2014 নিয়ে এক্সক্লুসিভ কয়েকটি আপডেট আছে বন্ধুরা, একদম আমরা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব বিশেষ করে যে মামলা বা যে জনস্বার্থ মামলা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন খবরাখবর উঠে আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, যে ফার্স্ট ফেজে অর্থাৎ 2014 যে ফার্স্ট ফেজে 2017-তে যে নিয়োগটি হয়েছিল প্রায় 42,000 যেটি জানানো হচ্ছে, সেই 42,000 এবং সেকেন্ড ফেজে যেটা বর্তমানে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে যেটি 16,500। তো এই দুই ফেজের যে ক্যান্ডিডেট যারা চাকুরি পেয়েছেন তাদের চাকুরি চলে যেতে পারে, এই ধরনের কিন্তু সোশ্যাল মিডিয়ায় খবর উঠেছে। তো সেই নিয়ে আগে আপডেট দেব, তারপরে আমরা আলোচনা করব। খুব তাড়াতাড়ি নতুন একটি লিস্ট আসতে চলেছে এবং সেখানে কিন্তু নট ইনক্লুডেডদের কিন্তু একটা সুযোগ থাকছে, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। এবং তারপরে 2017 টেট রেজাল্ট কিন্তু মোটামুটি কবে ঠিক হবে সেই সংক্রান্ত একটা আপডেট পাওয়া গেছে, সেই নিয়েও আলোচনা করব। তো প্রথমে আমরা চলে আসি বর্তমানে যে খবর। বিশেষ করে আমরা জানি 22 তারিখে হাইকোর্টে সেই নথিগুলো কিন্তু জমা পড়ে গেছে এবং এবার কিন্তু পুরো ব্যাপারটা বন্ধুরা, যেটি বলা হচ্ছে যে 42,000 এবং 16,500 প্রত্যেকের চাকুরি চলে যেতে পারে বা সমস্যা হতে পারে, সেরকম নয়। অহেতুক সবার ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এখানে। মূলত এখানে যে কেস, বিশেষ করে এটি 2014 ফার্স্ট ফেজের নিয়োগের ব্যাপার, 42,000 সেকেন্ড ফেজের নয়, অর্থাৎ 16,500 ব্যাপারটা এখানে নেই। শুধুমাত্র এই কেসে 42,000 ক্যান্ডিডেটের কিন্তু নথিপত্র চেক করা হচ্ছে। তো এখানে কিন্তু মূল আমরা বলবো যে ব্যাপারটি দাঁড়িয়েছে বিরোধী পক্ষের আইনজীবীর ওপর। এটি কিন্তু মনে রাখতে হবে, বিরোধী আইনজীবীর ওপর, কারণ তারা এই সমস্ত ক্যান্ডিডেটের সাপেক্ষে যতটা ডাটা তুলে দিতে পারবেন হাইকোর্টের কাছে, তাহলে কিন্তু ততটাই যে সমস্ত ক্যান্ডিডেট টেট ক্লিয়ার করেননি বা তাদের এলিজিবিলিটি বা প্রপার ডকুমেন্টস ছাড়া যারা চাকুরি পেয়েছেন তাদের কিন্তু বরখাস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে পুরো প্যানেল বাতিল হতে পারে, সেটি বলা যায় না, হাইকোর্টের বিচার্য বিষয়। এখন যদি দেখা যায় যে ঘাপলার পরিমাণ অতিরিক্ত বেশি, অত্যন্ত বেশি, অর্থাৎ কেঁচো খুঁড়তে কেউটে বেরোচ্ছে, তারপরে হয়তো কেউটের পরিবর্তে আরও বড় বড় প্রাণী বেরোচ্ছে, তখন কি ব্যাপার হবে বলা যায় না, কারণ যেহেতু জনস্বার্থ মামলা হয়ে গেছে, জনস্বার্থ মামলায় কিন্তু যে কোনো ঘটনা ঘটতে পারে। তবে আপাতত যে সমস্ত ক্যান্ডিডেট আমরা বলবো যাদের প্রপার ডকুমেন্টস নেই, টেট কোয়ালিফিকেশান নেই, শুধুমাত্র সেই সময়ের পরিপ্রেক্ষিতে যে সমস্ত ঘটনাগুলি ঘটছিল তার মধ্য দিয়ে তারা চাকুরি পেয়ে গেছেন, তাদের পক্ষে কিন্তু সমস্যা আছে। এবং আরও যেটি বললাম, যদি প্রপারভাবে আইনজীবীরা ডাটা তুলে ধরতে পারেন তাহলে কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটদের বরখাস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। এটি গেল 2014 ফার্স্ট ফেজের বর্তমানে যেটি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে সেই সাপেক্ষে জানালাম। এবং সেকেন্ড ফেজের উপর কিন্তু কোনো রকম আঁচ নেই, অর্থাৎ 16,500 যারা নিযুক্তি পেয়েছেন তাদের কোনো টেনশন নেই। এরপর আমরা চলে আসবো যে নট ইনক্লুডেড দের লিস্ট কিন্তু এই মুহূর্তে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আরও ভালো করে বললে শুধু নট ইনক্লুডেড নয়, কারণ আমরা প্রত্যেকেই জানতাম যে 1216 একটা সিট ভ্যাকেন্ট রাখা হয়েছিল পর্ষদের তরফ থেকে, আপনারা প্রত্যেকেই জানেন, টোটাল 16,500। তো সেই 1216 সিটে মোটামুটি আমরা বলবো যে ভেরিফিকেশান এবং ইন্টারভিউ প্রক্রিয়াগুলো শুরু হয়েছে। এর মধ্যে আছেন প্রথমে অফলাইন ক্যান্ডিডেটদের ডাকা হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন, অফলাইন ক্যান্ডিডেট 467। তারপরে আবার প্রশ্ন ভুল মামলার ক্যান্ডিডেটদের যারা 6 নম্বর দেওয়ার পর যারা পাস করছেন তাদেরকেও ডাক পড়েছে তাদের, অর্থাৎ পরবর্তীতে আরেকটি লিস্ট আসবে। এখানে মনে রাখতে হবে টোটাল যারা অফলাইন ক্যান্ডিডেট আছেন তারা, এবং যারা প্রশ্ন ভুল মামলা আছেন তারা, এবং যারা নট ইনক্লুডেড আছেন, তিনটে গ্রুপকে, তিনটে ক্যাটাগরিকে টেলি করে কিন্তু তৈরি হবে মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট যেটি আসবে। তো মোটামুটি সেখানে আমরা বলতে পারি নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের একটা বড় ধরনের চান্স আছে। কারণ কি আমি বলছি বন্ধুরা, যদি সঠিকভাবে হয়
এই যে লিস্টটি আসবে এখানে কিন্তু নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরাই বেশি সুযোগ পাবেন, কারণ নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা অটোমেটিক তারা কিন্তু যে কোয়ালিফাইং মার্ক তার ওপরে তারা বিলংস করছেন। অন্যদিকে যারা 6 নম্বর পেয়ে কোয়ালিফাইং করছেন তারা কিন্তু মাথায় থাকছেন, তারা কিন্তু মাথায় থাকছেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের সুযোগ বেশি। তো মোটামুটি সেই লিস্টও আসছে। এরপরে আমরা আসবো 2017 টেট রেজাল্ট, একদম এক্সক্লুসিভ নিউজ বন্ধুরা, এই মাসেই বেরোচ্ছে এবং যে ডেটটি মোটামুটি বিভিন্ন সূত্র থেকে আমরা পাচ্ছি 27 তারিখ রেজাল্ট বেরোনোর সম্ভাবনা থাকছে, 27 তারিখ। এবং সিট সংখ্যা নিয়েও কিছু আপডেট এসছে, 10,000-এর কাছাকাছি সিট থাকতে পারে। তো বলবো বন্ধুরা, অবশ্যই আপডেট নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।